আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে ব্লগ করতাম, এখন ইদানিং ধরে ব্লগ করা স্টপ করে দিয়েছি, ভালো লাগেনি তাই। আর হচ্ছে গত বছর যে ঈদটা গেল সেই ঈদেও আমি অনেকগুলো ব্লগ করে রেখেছি কিন্তু শেয়ার করিনি। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। এটি হচ্ছে চাঁদ রাতের ভিডিও করে রেখেছিলাম আমি আর কি সবগুলো একসাথে দিচ্ছি। চাঁদ রাতের, ঈদের, তারপর ঈদের দিন সন্ধ্যাবেলা আমরা কী কী করেছি যাই হোক সেগুলো সবই একসাথে দিচ্ছি। এটা হচ্ছে প্রবাবলি আমাদের ফ্যামিলির লাস্ট মজার একটা ঈদ, মজার একটা দিন, কারণ এই ঈদেই আমরা খুব মজা করেছিলাম। আর যারা জানেন না, আমার কাজিন আহনাফ, আমার চাচাতো ভাই, ও হচ্ছে শহীদ হয় 4ই আগস্ট। তো ওর সাথেই আমরা এখানে ফান করছিলাম ছাদে উঠে, আমরা সবাই মিলে, সব কাজিনরা মিলে আর কি এখানে ফান করছিলাম ছাদে। যে ঈদের চাঁদ দেখা গিয়েছে, আমি কিন্তু কোনো সময় ঈদের চাঁদ দেখিনি, এই ফার্স্ট হচ্ছে ঈদের চাঁদ দেখেছি আর শ্যুট করলাম। আর এই তো ঈদের চাঁদ দেখার পরে কিন্তু মেহেন্দি আনা শুরু হয়ে গিয়েছে। মেহেন্দি আমার ছোটো বোন আমাকে লাগিয়ে দিচ্ছিল, আমিও আমার ছোটো বোনকে লাগিয়ে দিয়েছি। আর বলতে ভুলে গিয়েছি, আমার ফুপি এসেছিল লন্ডন থেকে, তো আমার ফুপিও আমাদের সাথে ঈদটা এনজয় করছে। আর এই যে আমরা সবাই মিলে বসে বসে সন্ধ্যাবেলা মেহেন্দি দিচ্ছিলাম। আমার হাতের টুকু ওই যে অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে, আমি কিন্তু সবারটা দিয়ে এসে তারপর এখানে নিজেরটা দিচ্ছি। আমার হাত ব্যথা হয়ে গিয়েছে দেখি আমার ডান হাতে আমার ছোটো বোন আমাকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। আর এই রুমে এসে দেখি সবাই এখানে গল্প করছে, তারপর মজা করছে। আর আমার ভাই ওই যে ওখানে দাঁড়িয়ে বলছে আমাকে মেহেন্দি লাগিয়ে দাও আপু। আর এই তো সবাই মিলে শ্যুট নিলাম একসাথে। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিন হচ্ছে ঈদ। এই ঈদে যে আমার আম্মু সেজেছে কত সুন্দর করে। আম্মু কিন্তু সকাল ভোর 7টার দিকে উঠে গিয়েছে, উঠে এখন দাদিদের বাসায় যাবে। দাদি মানে আমার ফুপি, ওখানে যাবে। ফুপির ওখানে যেয়ে রান্নাবান্নায় হেল্প করবে। আর এখানে আমরা কিন্তু ঘরে একা, আমি আর আমার বোন এখানে গান চালু করে জোরে যা ইচ্ছা তা করে এখন আমরা সাজুগুজু করছি আর কি। সব ছড়িয়ে ছিটে এখানে এলোমেলো অবস্থা হয়েছিল। এই তো সব মেকআপগুলো বের করেছি। এই মেকআপটা বাই দ্য ওয়ে আমি কিন্তু নতুন পেয়েছি, এবার পেয়েছি আর কি। আর এই তো আমার ছোটো বোন সাজুগুজু করছিল এখানে, আর আমরা গান চালু করে গানও শুনছিলাম। এখানে হচ্ছে আমার আই মেকআপটাও কমপ্লিট হয়ে গিয়েছে, মোটামুটি আমার পুরো ফুল লুকই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট ড্রেস পরে আমরা আর কি যাব ওই বাসায়, আর একসাথে মিলে সবাই ঈদ সেলিব্রেট করব। আর এখন কিন্তু অনেকই লেট হয়ে গিয়েছে, আমাদের 12:30টার মতো বেজে গিয়েছে, তাই আমরা তাড়াতাড়ি একদম তাড়াহুড়ো করে সাজছিলাম। আর এখানে হচ্ছে শুধু আমার এক হাতের মেহেন্দি রান হয়েছে, আর বাকি হাতে আমি দিতে পারিনি আনফর্চুনেটলি, কারণ রাতের বেলা সবাইকে দিতে দিতে আমি নিজেরটাও দিতে পারিনি। আর এখানে হচ্ছে আমার ছোটো বোন সকালবেলা বলছে আয় তোকে দিয়ে দিই, আমি দিতে পারিনি কেন বলো? সবাই মিলে তারপর হবে একটু পর। তুমি সব দিছো, আমার দাও না, তা আমাকে দিয়ে দাও। আজকে আমি ঈদের দিন সকালবেলা মেহেন্দি দিতেছি, কারণ কালকে রাতে আমার ফুপিকেও মেহেন্দি পরাই দিছি, আমার চাচিকেও দিছি। তারপর আমার এক হাতে কমপ্লিট করছিলাম, আমার ছোটো বোন করাই দিছিল, কিন্তু ওই হাতে আর দেওয়া হয়নি। তাই যে আমার ছোটো বোন এখন ঈদের দিন সকালবেলা দিতেছে, আমি এখন রেডি হয়ে বসে আছি, এখন মেহেন্দি দিব। আচ্ছা তো দিই, মেহেন্দি দেওয়ার পর তারপর দেখা যাবে। এই তো আরও সুন্দর করে মেহেন্দি দিতে পারতো, আমি বলছিলাম তাড়াতাড়ি করো, 12:30 যেহেতু বেজে গিয়েছে, 1টাও বেজে যাবে। সবাই খাবারের জন্য ডাকছিল, ওইখান থেকে বারবার কল আসছিল, তাই ভাবছি তাড়াতাড়ি করবো। আমরা কিন্তু আসলে অনেকটাই লেট করে ফেলেছি। এই যে আমার ফুল লুক, এটা হচ্ছে আমার ঈদ ড্রেস, আর কি সেম ড্রেসই, আমি শুধু রেড কালার নিয়েছি আর আমার ছোটো বোন হচ্ছে পার্পল কালার নিয়েছে। এই তো ফুপির বাসা আর আমাদের বাসা কিন্তু একদম পাশাপাশি। এই তো এসে পড়েছি আমরা, এই যে দুই ফুপি এখানে বসে আছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু গত বছরের ব্লগ, গত বছরের ঈদের ব্লগগুলো আমি এখন দিচ্ছি, কারণ মনে হয়নি, আমার কাছে ভালো লাগেনি, তাই আমি ব্লগগুলো আপলোড দিতে পারিনি। কিন্তু আমি সব শ্যুট করে রেখেছিলাম ঠিকই। এই যে এখানে আমরা দুই বোন মিলে একটু শ্যুট করছি, ছবি তুলছি। আর এখানে হচ্ছে আম্মু সব রান্না বান্না সেরে ফেলেছে। এটা হচ্ছে রোস্ট রান্না করেছে, পোলাও রান্না করেছে, এরপর গরু মাংস রান্না করেছে।
একটু পরে কিন্তু আমরা সবাই মিলে এসে এখানে বসে একসাথে খাওয়া দাওয়া করব। আমি খুলে খুলে এগুলো সব দেখাচ্ছিলাম যে এই যে এখানে রান্না হয়েছে। তো এখান থেকে অতি কিন্তু উঠিয়ে আবার রেখে দিয়েছে, তাই একটু কম কম মনে হচ্ছিল। এই তো আমরা সবাই মিলে বসে গিয়েছি, ফ্যামিলির সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আমার ছোট ফুপি, আমার বড় ফুপি, আমার চাচু চাচি সবাই মিলে একসাথে বসে আসি। আমার এই ব্লগটা দেখে খুবই খারাপ লাগে, কারণ আমার কাজিনটা নেই এখন আর। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে বেহেশতে নসিব করে। এটা বলতেও জানে আমার কেমন লাগে, মনে হয় না যে ও মারা গিয়েছে, আমার মনে হয় এখনও আছে। যাই হোক, এই কথাটা আর না বলি। সম্ভবত এই কারণেই আমি ব্লগগুলো আপলোড করতে চাইনি, কারণ এটার মধ্যে অনেকগুলো ওর স্মৃতি আছে, আমি কয়েকবার শ্যুট করেছিলাম। এই যে এখন হচ্ছে আমার ছোট কাজিন আর আমার ছোট বোন এখানে বসে খাচ্ছি, আর আমিও বসে বসে খাচ্ছি আর গল্প করছি। আর আমার চাচু দুষ্টাম করে বলছিল খাবার কিন্তু নষ্ট করা যাবে না, খাবার নষ্ট করলে জরিমানা দিতে হবে। আর আমার আম্মুর হাতে রান্না অ্যাজ ইউজুয়াল সবসময় মজা হয়। এখানে খাবারের টেবিলে বসে বসে আমরা চিন্তা করছিলাম সবার কাছ থেকে সালামি নিব, যেহেতু আমার ফুপি এসেছে, দোনো ফুপি এসেছে, দোনো ফুপির কাছ থেকে সালামি নিব। এই তো ছোটরা এখানে পা ধরে বসে আছে যে সালামি দাও ফুপি, সালামি দাও ফুপি, এগুলো বলছিল। এখানে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম, আর এখানে মিউজিক অন করার জন্য এই স্পিকারটা নিয়ে আসা হয়েছে। আর এই তো আমার ছোট বোন আর ছোট ভাই এখানে পা ধরে বসে আছে, ফুপি যে সালামি দেওয়ার কথা বলছে। যাই হোক, সালামি পর্ব শেষ করে এখানে আমরা স্প্রাইট খাচ্ছিলাম। আমরা সবাই মিলে বসে বসে স্প্রাইট খাচ্ছিলাম, আর বড়রা সবাই ওই রুমে গল্প করছিল। আমি এখানে বসে বসে আমি ছবি এডিট করছিলাম আর দেখছিলাম। আর বিকালে হঠাৎই করে সবাই বলছে যে আমার আরেকটা ফুপির বাসায় যাবে, তাই আমরা বিকালে তাড়াহুড়া করে বাসায় চলে যেয়ে চেঞ্জ করে এই সময় আবার ফুপির বাসায় যাচ্ছিলাম আর কি। আমি আর আম্মু এক রিক্সায় উঠে গেলাম, আর আমার ছোট বোন বাবার সাথে আরেক রিক্সায় উঠে গিয়ে যাচ্ছে এখন। আর এই তো আমরা পৌঁছিয়ে যাবো একটু পরেই। এই যে এখানে আমি সব কিছু শ্যুট করেছি, আর যে আমার ভাইয়ের স্মৃতিও এখানে আছে। ও বসে বসে এখানে ছবি তুলছিল ফুপ্পিদের, আর আমরা এখানে বসে বসে মজা করছিলাম, অনেক কথা বলছিলাম, একসাথে হাসাহাসি করছিলাম। এখানে গল্প করতে করতে একটু পরে ফুপি আমাদের চটপটি দিয়েছিল, তারপর পায়েস শ্যামাই এগুলো দিয়েছিল। আমি এটা শ্যুট করতে ভুলে গিয়েছি, এই জন্য ক্লিপটা অ্যাড করতে পারিনি। যাই হোক, এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম, সবাই এনজয় করছিলাম। আর এই টাইমে আমার এত বেশি ঠান্ডা লেগেছিল যে আমি ভালোভাবে কথা বলতে পারছিলাম না, এনজয় করতে পারছিলাম না। এই যে আমি হচ্ছে আমার হাতটা বারবার দেখাচ্ছিলাম, কারণ হচ্ছে এই ব্রেসলেটের জন্য। এই ব্রেসলেটটা হচ্ছে আমার বড় ফুপি আমাকে গিফট করেছে। অ্যাকচুয়ালি ফুপা চুজ করে গিফট করেছে, কারণ যখন ফুপি আর ফুপা সৌদি আরবে গিয়েছিল তখন আমি বলেছিলাম আমাদের জন্য কিছু চুজ করে একটা ব্রেসলেট নিয়ে আসতে, তো ওখান থেকে আর কি ব্রেসলেটটা আমাদেরকে গিফট করেছে। আমার ছোটো বোনকেও আরেকটা ব্রেসলেট গিফট করেছে, আমারটা হোয়াইট কালার আর ওটা মাল্টি কালারের। আমার কাছে খুবই ভালো লাগছিল, এই জন্য আমি বারবার শুধু আমার ব্রেসলেটটা শ্যুট করছিলাম আর দেখাচ্ছিলাম আর কি। এই যে এরপর হচ্ছে আমরা তাড়াতাড়ি করে ছাদে চলে গিয়েছি। এখানেও কিন্তু আমরা সবাই মিলে গল্পই করছিলাম, মজা করছিলাম। আর হচ্ছে আমার ভালো লাগছিল না, আমি বলছিলাম যে বাসায় চলে যাব। একটু পরে কিন্তু আমি আম্মুকে বলে আমার ছোটো বোনকে নিয়ে তারপর বাসায় চলে গিয়েছিলাম, কারণ এই টাইমটাতে আমার খুবই ঠান্ডা লাগছিল আর ভালো লাগছিল না এত একটা।
এখন যেহেতু খুব গরম পড়েছিল এই জন্য হচ্ছে ফুপি সবার জন্য আইসক্রিম আনিয়েছে সন্ধ্যাবেলা সবার খাওয়ার জন্য, কারণ আমরা মানে খুব খারাপ ফিল করছিলাম আর কি। আমি ঠান্ডার জন্য আইসক্রিম খেতে চাইনি, কিন্তু পরে আবার ঠিকই নিয়েছি আর কি। আইসক্রিমের লোভ সামলাতে পারিনি, কারণ সবাই যেহেতু খাচ্ছে তাই আমিও খেলাম। যাই হোক, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।